গুড মর্নিং এভরিওয়ান, বাকিটা মিলি বলবে। Good morning everyone, welcome back to our channel Living Loud and welcome back to our brand new। তো আজকে সানডে, আজকে কোনো তাড়া নেই, সব কাজ আস্তে আস্তে হবে, অফিস নেই। আমি দাঁড় করিয়ে রেখেছি শুধুমাত্র মুখ দেখার জন্য, আর কিছুর জন্য নয়। কেন? আমি তো বললাম ওইটা নাকি বলা হলো। ঠিক আছে, চলো তাহলে আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে। চলো আজকের দিনটাকে, আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। এবার যাব নিচে, মৈনাক করছে বিছানা পরিষ্কার, নিচে গিয়ে আস্তে আস্তে সব কাজ করব। তো আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, কোনো রোদ নেই, কিছু নেই, একটা সুন্দর হাওয়া দিচ্ছে। জানি না ওয়েদার ফোরকাস্টে আছে বৃষ্টি হবে, তাই না? ওয়েদার ফোরকাস্টে আছে বৃষ্টি হওয়ার চান্স আছে, বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার চান্স আছে। ভালো, বেশ আজকের দিনে যদি বৃষ্টি হয় তাহলে ঘরে বসে বেশ মজা করে আনন্দ করে বৃষ্টিটাকে উপভোগ করা যায়। কিন্তু অফিস যাওয়ার সময় তো আর বৃষ্টি হলে তখন সেটা উপভোগ করা যায় না। তাই হোক, আজকে বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই। তো চলো যাই এখন নিচে গিয়ে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হোক, দেখা যাক সবাই কী করছে। এই জাস্ট ব্রেকফাস্ট হলো রেডি। ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর আলু চচ্চড়ি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, দেন তারপর দেখাচ্ছি। ময়নাক করছে এখানে ফোনে কাজ না, ফোন দেখছে এমনি। এখানে পরোটা আলু চচ্চড়ি দেওয়া হয়ে গেছে, বসে রয়েছে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন করছি আমি মাংস। আজকে আমাদের মাটন হচ্ছে, তো দেখিয়ে দিই আমি মাটনটা করছি। একদম ঘরোয়া পদ্ধতিতে মাংসের ঝোল করব। বেসিক্যালি মাটনটা মাংসের ঝোলই ভালো লাগে, আমাদের ভালো লাগে, যে খাসির মাংসের ঝোল যেটাকে বলা হয়। তো দেখিয়ে দেবো আমি কিরমভাবে করছি, চলো দেখে নাও। প্রথমে গোটা গরম মশলা কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই মিক্সচারটা। এর মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কার গুঁড়ো। তো এই মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি এখন। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যে অবশিষ্ট অংশটা কিছুটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। কষানোটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কিছুটা নুন এখন দেবো, কিছুটা নুন পরে দেবো। দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে যাব। গ্যাসের ওভেনটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে এটাকে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এই মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, আধ থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটাকে ভালো করে
কষিয়ে নেবো মাংসটাকে। আমার মাংস তো কষানো চলছে ওইদিকে, আর এদিকে না ওরা যাবে নাকি মৈনাক করছে ঘুরতে যাওয়ার প্ল্যান। ঠিক আছে, মানে আবার কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করছে ও। এবারে অনেকজন মিলে যাওয়ার একটা প্ল্যান করা হচ্ছে। দোলের সময়, দোল হোলি এই দুটো দিন যেহেতু ছুটি রয়েছে, এই দুটো দিন মিক্স করে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করা হচ্ছে। মৈনাক মন দিয়ে প্ল্যান করছে এখন। তো চলো আমি আমার মতন রান্না করে নিই, কারণ আজকে রয়েছে আমার প্রোগ্রাম, আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে শাড়ি সিলেক্ট করতে হবে, কোথাও বাইরে আজকে সাজার নয়, যেহেতু একটু পাড়ার এদিকেই প্রোগ্রামটা হচ্ছে, সেই জন্য নিজেরাই এখানে সাজবো, নিজেরাই সব কিছু রেডি হয়ে যেতে হবে। তো তার জন্য যে জুয়েলারিগুলো পরবো সেগুলো সব বের করতে হবে আমাকে, বেরিয়ে ওপরের ঘরটা একটু পরিষ্কারও করার আছে, অনেক কাজ রয়েছে। তো আমি আমার মতন কাজ করি, মৈনাক ওদিকে মৈনাকের মতন সেটেল করুক, কোথায় কি যাবে না যাবে প্রত্যেকবার ও আর আমি দুজনে মিলে করি, বাট আজকেও নিজেই করছে, করে নিকো। মাংসটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, অনেকটাই জল ছেড়েছে। তবুও যেহেতু এটা খাসির মাংস, এটা আরও কষাতে হবে ভালো করে, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে দেবো, কিন্তু তার আগে কিছুটা সেদ্ধ এখানে কষিয়ে কষিয়েই মাংসটাকে করতে হবে। তাই আমি আরেকটু চাপা দিয়ে আরেকটুখানি কষাবো, যাতে মাংসটা ভালো মতন করে সেদ্ধ হয়। মাংসটা এবার ভালো করে কষানো হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা থেকে পুরো জল বেরিয়ে গেছে। আমি গ্যাসটাকে হাইতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার এবার পুরো মতন কষা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য। খেতে ভালো লাগবে। এবার কড়াতেই, শুকনো কড়াতে কিছুটা জল গরম করব, দিয়ে দেবো ওর মধ্যে, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে। এবার এই গরম জলটা আমি প্রেশার কুকারে যে মাংসগুলো সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে প্রেশার কুকারটা আটকে একটা কি দুটো সিটি দেবো, যাতে মাংসগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসটা আমি এখন কড়াই দিয়ে আর একটু আলুগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিটের মতন সেদ্ধ করে দেন আপনাদের খাসির মাংসের ঝোল রেডি। আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর স্নান করার আগে ঘরটা একটুখানি পরিষ্কার করে আর নাচের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো সব বের করে তারপর স্নানে গিয়ে এখন জাস্ট এই একটু বসলাম, একটু বসেই ছিলাম, ড্রেস নিলাম। এবার ঘড়িতে বাজে 1:15, আর নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট বলছি তো লাঞ্চ করব, মাথাটা গেছে পুরো। লাঞ্চ করব,
লাঞ্চে আজকে আমাদের আছে শাক ভাজা আর খাসির মাংস, সঙ্গে গন্ধরাজ লেবু। তো জানি না কেমন হয়েছে, অনেকদিন পরে করেছি। তো মা মোটামুটি সব কিছুই ম্যারিনেট করে রেখেছিল, আমি রান্নাটা করেছি। তো চলো নিচে যাওয়া যাক। এই জাস্ট একটু ঘুমিয়ে নিয়ে এখন একটু ছাদে এসে বসেছি, একটু দোলনায় দুলছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বাট বেশি ভালো লাগলে হবে না, নিচে যেতে হবে, একটু চা খাবো, চা খেয়ে দেন রেডি হবো, ফাংশনের জন্য রেডি হতে হবে, প্রোগ্রামের জন্য। তো চলো নিচে যাওয়া যাক, দেন চা খাওয়া যাক। করছে চা এখন নিচে, আমি বসেই রয়েছি ওপরে, যাই দেখি কি করছে। আমি হয়ে গেছি রেডি প্রোগ্রামের জন্য। সবাই জানি আমায় কেমন লাগছে, আমি নিজে সেজে নিয়েছি। সাজানোর সময় আর ভিডিও করিনি, কারণ একটু দেরি হয়ে যাবে, সেই জন্য চুলটা আমি একদম চুল বাঁধতে পারি না, আর অনেক কষ্ট করে আমি একটা বান করেছি ইউটিউবে ভিডিও দেখে দেখে। জানি না কেমন হয়েছে, প্রোগ্রামের সময় খুলে না গেলেই হলো। তো চলো এখন নিচে যাওয়া যাক। অলরেডি একটা সমস্যা হয়ে গেছে, হাতে পায়ে বলেছিল আলতা পরার জন্য। আমি আলতার জায়গায় মার্কারটা বড় বলে ভেবেছিলাম, মার্কার কেনাও ছিল লাস্ট প্রোগ্রামে, কিন্তু এখন দেখছি শেষ হয়ে গেছে। এখন গিয়ে কিনে নিয়ে গিয়েও প্রোগ্রামের ওখানে আমাকে পড়তে হবে। তো চলো তাড়াতাড়ি নিচে যাই, গিয়ে মার্কার কিনে তারপর প্রোগ্রামের ওখানে যাওয়া যাক। সবাই রেডি হচ্ছে। জাস্ট প্রোগ্রাম শেষ করে আসলাম, বাড়ি ঢুকলাম, 10টা বাজে, ফ্রেশ হবো। ভালোই প্রোগ্রাম হয়েছে, তোমাদের ক্লিপিংস দিয়েছি, দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা, মানে নাচটা, আমাদের প্রোগ্রামটা। জাস্ট ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম, 10:30 বেজে গেছে, প্রচণ্ড ঘুম পেয়েছে, সারাদিনে আজকে প্রচুর ধকল গেছে,
সারাদিনের রান্না, তারপর প্রোগ্রাম সব কিছু নিয়ে পুরো হেকটিক ছিল আজকে রবিবারটা। আজকে রবিবারে কোনো রেস্ট হয়নি। মৈনাক প্লিজ একটু এসো। আজকে দিনের শুরুটাও দুজনে একসাথে করেছিলাম, শেষটাও একসাথেই করছি। আশা করছি তোমাদের আজকে সবার দিনটা খুব ভালো গেছে, আর আমাদের আজকে দৌড়াদৌড়ি করে ঝাপাঝাপি করে বেশ ভালো গেছে দিনটা, তাই তো? ভালো গেছে। মৈনাক মনোব্রত সকালবেলাও ছিল, এখনও মনোব্রতই ধারণ করে রয়েছে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আর যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল লিভিং লাউডকে অবশ্যই অবশ্যই অবশ্যই। আর কালকে নতুন ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, সবাই ভালো থেকো।